রাতের বেলা আপনি তাহাজ্জুদে দাঁড়িয়ে যান না কেন? যদি আপনি কেন আপনার রবকে বলতে পারেন না যে রব আমি এরকম হতে চাই? আপনি যে জায়গায় আছেন আপনি জানেন মেডিকেল প্রফেশনের চেয়ে বড় ইবাদত আর কি হতে পারে? আমি তো চোখে দেখি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই কথা বলেন নাই? যদি কোন একজন ব্যক্তি কোন একজন অসুস্থ রোগীকে দেখতে যায়, অসুস্থকে বা রোগীকে দেখতে যায়, সকালবেলা তাহলে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। আর তিনি যে সন্ধ্যায় দেখতে যান তাহলে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। এটা তো দেখতে যাওয়ার, যিনি চিকিৎসা দেবেন তাহলে তার অবস্থা কি হইতে পারে আমি জানি না। কত ফেরেশতা তার জন্য দোয়া করবে। যিনি চিকিৎসা দিচ্ছেন তিনি কেবল দেখতে যান না, তিনি, আমরা বলেছি আপনাকে যে নলেজ যখন আপনি অর্জন করবেন তখন আপনি বাউন্ডারিটা বুঝতে পারবেন। আপনি কেন শরিয়া নলেজ আপনার লাগবেন? আপনি সেকুলার এথিক্স পড়ছেন। মেডিকেল কলেজের এই এথিক্স তো মুসলমানদের তৈরি না, অথচ মুসলমানদের তৈরি হলো মেডিকেল সায়েন্স। ইবনে সিনার মেডিকেল সায়েন্সের প্রতিষ্ঠাতা। কমপক্ষে 300 থেকে 400 বছর পর্যন্ত ইউরোপে মুসলমানদের টেক্সট বুক পড়ানো হয়েছে। কিন্তু আপনারা এখন আপনি আমেরিকাতে যান তো, মেডিকেল কলেজে আপনি পড়েন তো দেখেন তো চুল সব উঠে যাবে পড়তে পড়তে, এরকম পড়ানো হয়। অথচ এটা আমাদের ঐতিহ্য, আমাদের লিগাসি। তারা এখন পড়ছে, তারা এখন পৃথিবীর সবচেয়ে বড় বড় ডাক্তার, সব মেডিকেল সায়েন্সে। আমি জানি না, স্যার নিশ্চয়ই বলবেন, আমরা যে বইগুলো পড়ি এগুলো কি কোনো মুসলমানদের লেখা বই? আপনার মেডিকেল সায়েন্সে যে বই পড়েন কারা লিখছে? দেখবেন সব হিন্দুরা, মানে ইহুদিরা অথবা খ্রিস্টানরা লিখছে, সব ইউরোপ আমেরিকানরা। কেন আপনারা লিখতে পারলেন না? কেন আপনি আপনার নিজকে এই চ্যালেঞ্জ গ্রহণ করেন না যে মেডিকেল সায়েন্সের এই জায়গায় আমি বই লিখবো? আপনি কেন জানবেন না যে আমি মেডিকেল এথিক্সে, মানে কিভাবে শরিয়া ম্যান্ডেটেড বা শরিয়া কমপ্লায়েন্ট মেডিকেল প্র্যাকটিস কিভাবে করতে, আমি এর উপর আমি গবেষক হবো, আমি বিশেষজ্ঞ হবো। এরকম তো কোর্স আছে, এরকম সাবজেক্ট আছে, কেবল ওই জায়গাটা আমরা দেখি না। এর উপর আপনি এক্সপার্ট হয়ে যান। যে আমি আপনার জান অসংখ্য ঘটনা আছে, যেমন ধরুন আপনার যে মিল্ক ব্যাংক নিয়ে কত আলোচনা হয়েছে। অনেকে ডক্টররা বলেছে মিল্ক ব্যাংকের প্রবলেম কি? আমরা বলছি শরিয়া হারাম করে দিয়েছে, এটা রাখা যায় না, রাখতে হলে এরকম অনেক ইয়ে করতে। আপনি জানেন মধ্যখান দিয়ে মিল্ক ব্যাংক সেকুলার এটা নিয়ে খুবই লাফালাফি শুরু করলো। মিল্ক ব্যাংক মানে কি? অনেক শিশু মারা যায়, মানে অনেক মা মারা যায়, তখন এই শিশুকে দুধ পান করাবে কারা? তখন এই যেই অথবা কোনো শিশু মারা যায় কিন্তু মার দুধ রয়ে গেছে, এটা কি করবে? তখন এটা একত্রিত করে ব্যাংক আকারে রাখা হবে, এরপরে যেখানে দরকার সেখানে সাপ্লাই দেওয়া হবে, যেমন ব্লাড ব্যাংক। আমরা বলবো এটা হারাম যদি না এটা মেনটেন করা যায়। কারণ কি? আপনি যারা দুধ খাবেন তিনি তো আপনার মা, তিনি কেবল আপনার মা না, তার মেয়ে আপনার বোন, তার মা আপনার দাদি অথবা নানি, তাই না? এটা তো অনেকগুলো ইমপ্লিকেশন এখানে আছে। তারপরে কি হবে? আমাদেরকে 3-4 দিন আগে একজন ফোন করলো, বলে স্যার আমি তো একটা বিপদে পড়ে গেছি, আপনার মাসালা লাগবে কি? বলে আমি আমার কাজিনকে খুবই পছন্দ করি, ছোটবেলা থেকে তাকে ভালোবাসি, কিন্তু তার মা আমার দুধ পান করাইছে, এখন করবো কি? এমন হারাম। অনেক আলোচনা, লম্বা ছোট করে বলছি। বলে স্যার আমি ছোটবেলা থেকে তারে পছন্দ করি। বুঝতে পেরেছেন প্রিয় ভাইরা, বন্ধুরা আমার, আপনাদের কিছু